তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এখানে রয়েছে দেখে আজকে এই বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি, এবং বাস্তব অভিজ্ঞতাগুলোই আমি শেয়ার করতে সবচেয়ে বেশি পছন্দ করি। তো এখানে রোমানিয়া একটি কোম্পানি আসলে একটি ফরেন ওয়ার্কারদের দিয়ে সব কিছু করে নিতে চায়। আপনি যে কোনো একটা সেক্টরে যদি কাজ করেন এবং ওই সেক্টরে থেকে অন্য একটা সেক্টরে যে কোনোভাবে তারা কাজ করার জন্য ইচ্ছুক। যদিও কথাটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরেও আপনাদেরকে বলতে হয়, কারণ হচ্ছে যে অনেকেই আছে যে একটা সেক্টরে কাজ করে। মনে করেন গাছ কাটার কাজ। অনেকেই প্রবাসী বাইরে আছে যারা পাহাড়ে গাছ কাটে খালি, এবং গাছ কাটার সময়টা হচ্ছে যে সামারের সময় সবচেয়ে বেশি কাটে, এবং সামার শেষ হওয়ার পরে যখন উইন্টার আসে উইন্টারের সময় একটু কম কাটে। কিন্তু এই মাঝখানে তারা কি করে, এই সেক্টরগুলো কাজের অন্য একটা কাজে ঢুকে দেয়। কিন্তু তাছাড়াও অন্য একটা কাজের কথাটা এইটাই বলতেছি যে হতে পারে আপনি এগ্রিকালচার কাজ করতেছেন, এবং এগ্রিকালচার কাজ করতে করতে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে বসের যে কিছু প্রাইভেট সেক্টরগুলো রয়েছে, যেমন গাছে জল দেওয়া, তারপর হচ্ছে মুরগি পালন, রক্ষণাবেক্ষণ করা, তারপর হচ্ছে যে গাছ কাটা, মানে ঘাস কাটা। তো এই বাসার আশেপাশে যে কাজগুলো আছে এইগুলি দিয়েও, মানে এই কাজগুলো হলো এগুলি করায়। আবার কোনো একটা সময় আছে যে বাসার মধ্যে রেনোভেশনের কাজ চলতেছে, ওই ফাঁকে হলেও আপনাকে ইউজ করতেছে, যেটা বাস্তব। হইতে পারে এখন রোমানিয়া এবং বুলগেরিয়া ফুল সেঙ্গেন হয়েছে, এবং এটাও পরিবর্তন আসতে অনেকটা সময় লাগবে, কিন্তু রোমানিয়া অভ্যন্তর ভিতরে অনেক কিছু পরিবর্তন আসতেছে। বিশেষ করে যারা লোকাল আছে তাদের কর্মক্ষেত্র নিয়ে অনেক কিছু পরিবর্তন আসতেছে, এবং অনেক বড় বড় কোম্পানিও থেকে অনেক লোকাল লোকদেরকে মানে কাট আউট বা লে আউট করে দিতেছে। তো যেহেতু পরিবর্তন আসতেছে এবং তাদের ইপিএস পরিমাণটাও বাড়তেছে, প্লাস হচ্ছে জবের সংখ্যাও বাড়তেছে, এবং আরও অনেক কিছু পরিবর্তন আসতেছে। এক কথা কি, সেনগেনের পরে আমি অনেক কিছু পরিবর্তন দেখতেছি, এবং প্রতিদিনেও তো কোনো না কোনো নিউজ আমি আপডেট পাইতেছি। বিশেষ করে যারা এই দেশের লোকাল লোক আছে তাদের কর্মক্ষেত্রে তাদের স্যালারি ইনক্রিজ, এবং এত পরিমাণে স্যালারি হলে তাদের ইপি যে পেনশন আছে পেনশনের পরিমাণটা এত বৃদ্ধি পাচ্ছে, তারপর স্যালারি এত বৃদ্ধি পাচ্ছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু যাই হোক, এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম না। কিন্তু আপনি যদি একটা সিম্পল কাজে অভিজ্ঞতা থাকেন এবং ওখানে কাজ করতেছেন, এখন ওখান থেকেই আপনাকে অন্য একটা কাজের মধ্যে ডেকে নিয়ে যায়। এই কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু কিছু করার নাই, যেহেতু আমরা পরিস্থিতির শিকার এবং কাজ করার জন্য এখানে এসেছি। হয়তো পারে ওই সেকশনে কাজ খুব কম, কিন্তু আপনাকে বসে রাখবো না, এবং কোনো কোম্পানি চায় না যে আপনাকে বসে রাখবে, এটা বাস্তব। তো হইতে পারে ওখান থেকে আবার 3 ঘন্টা ইউজ করবেও, ইউজ করার পর আবার আপনার জায়গার মতন নিয়ে রাখবে। এইটাই দেখবেন যে অনেক লোক আছে যারা একটা একটা সেক্টরে কাজ করে, বা এগ্রিকালচার সেক্টরে কাজ করে, বা গাছ কাটার কাজ করে, অথবা অনেকেই আছে যে ফার্মে কাজ করে। যেগুলি আছে যে ফার্মে কাজ করে, ফার্মের লোকেরাও দেখবেন যে বাসা নিয়ে আসে, যে এই যে বাসা দেখছেন না, এগুলিতে পানি দিব, মাটি খুঁড়বো, তারপর কিছু বুনবো সিজনে, মানে সিজনাল অনুযায়ী তারা এগুলি করে, এবং সমস্ত কিছুই করে। কিন্তু কিছু করা নাই, আমরা যেহেতু এই পরিস্থিতির শিকার রয়েছে, এবং পরিস্থিতির শিকারটা হচ্ছে এরকমই যে তারা সুযোগ পেলে সমস্ত কিছু করাতে চায়। কিন্তু তাদের হিউম্যানিটি বিংস আসলে মনুষ্যত্ব যেটা আছে আসলে এটা খুবই, মানে কি বলবো, একটা সফট না, যেটা বাস্তবে আপনি ফেস করলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ওদের মনুষ্যত্বটা অনেকটা সফট না। সফট থাকলে অবশ্যই ভালো কিছু হতো, এটা সবাই জানে। তো এরকম কাজগুলা করায় যে আপনি একটা জায়গা সেক্টরে কাজ করতেছেন বা রেস্টুরেন্টে কাজ করতেছেন, এবং রেস্টুরেন্টে কাজের ফাঁকে আপনাকে আবার বাসা নিয়ে যাবে। বাসা নিয়ে যাওয়ার পরে তার যে প্রাইভেট যে সেক্টরের কাজগুলো আছে, প্রায় অনেক কোম্পানি করায়, অনেক কোম্পানি বলতে অনেক বসগুলো করায়, কিন্তু একটা কোম্পানিতে আসলেই অনেকগুলো লোক থাকে, এটা অবশ্যই জানেন। কিন্তু তার মাঝখান থেকে তাদেরকে ডেকে নিয়ে যায়, হয়তো বা তাদেরকে ওই বাসার সামনে যে গাছগুলো আছে গাছগুলো কাটাইতেছে, বা কনস্ট্রাকশনে কাজ করলে যে ইটগুলো আছে ইটগুলো সরাইতেছে, তারপর হচ্ছে যে আরও যে গাছপালা আছে এইগুলি রক্ষণাবেক্ষণও করতেছে। কিছু করে না, তারা ভাবে যে আমি তো বেতনই দেই, তো সম পরিমাণে বেতনও তো আমি এখানে দিতে হবে, এবং সম পরিমাণে এটাই বলতেছি যে তাদের তো মান্থলি শেষে আমি বেতন দেই, যে কোনো জায়গায় আমি কাজ করাতে পারে, কিন্তু আসলে এটা তো রুলস নাই।
আমাকে যে কাজের জন্য নিয়ে এসেছে এবং ওই কাজ করার জন্য সবচেয়ে ভালো, এটা সবাই মনে করে। আমি যদি মনে করেন আমি যদি একটা রেস্টুরেন্টের কাজে আসি এবং রেস্টুরেন্টের কাজের ফাঁকে যদি আবার অন্য কাজ করি, তাহলে আমার কাছে অনেকটা খারাপ লাগবে এবং এটা যে কোনো লোকেরই খারাপ লাগবে। আপনি যদি কনস্ট্রাকশন কাজ করেন এবং কনস্ট্রাকশন কাজের ফাঁকে যদি আপনাকে ৩ ঘন্টার জন্য বাসায় একটি বাসার প্রাইভেট সেক্টরের জন্য ওই যে মাটি খোঁড়া, তারপর হচ্ছে গাছ কাটা, এগুলো করায়, তাহলে তো আপনার কাছে খারাপ লাগবে। এটা সবার কাছে খারাপ লাগবে। কিন্তু কথাই বলে না, আমরা তো এখন পরিস্থিতির শিকার। আমরা এখানে কাজ করার জন্য এসেছি এবং বসে যেভাবে নাচাবে ওভাবেই করতে হবে। কিন্তু তারপরে অনেকেই এভাবে সহ্য মহ্য করে রয়েছে এবং করতেছে।